আসসালামু আলাইকুম স্টুডেন্টস, স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। ভিডিও শুরু করার আগে আমি বলবো প্রথমে এই ভিডিওটা একবার দেখে নিন। সব ঠিক থাকলেও যদি ডিজাইন ডাল লাগে তাহলে কন্ট্রাস্ট বা ফোকাল পয়েন্ট ঠিক নেই। একটা এলিমেন্ট হাইলাইট করুন, বোল্ড টেক্সট বা ওকে। আশা করি এই ভিডিওটাতে বুঝতে পেরেছেন আমরা কিছু মোশন এখানে অ্যাড করেছি এবং অ্যানিমেটেড একটা ভিডিও তৈরি করেছি। আপনারাও এই ধরনের রিলস অনায়াসেই তৈরি করতে পারবেন এখন শুধুমাত্র ক্যানভাকে ইউজ করে। যদি ক্যানভা প্রো আপনার কাছে থাকে আপনি সহজেই এই ধরনের রিলস কিন্তু বানাতে পারবেন আপনার ক্লায়েন্টের জন্য অথবা আপনার নিজের কাজের জন্য। চলুন দেখে নেওয়া যাক কিভাবে। প্রথমে আমরা ক্যানভার মধ্যে চলে আসবো। বাই দ্য ওয়ে, আপনার কাছে যদি ক্যানভা প্রো না থাকে আমি দিচ্ছি 1 বছরের জন্য ক্যানভা প্রো একদম ফ্রিতে। যদি আপনি ক্যানভা প্রো নিতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা চেক করবেন। লিঙ্কে বাংলাদেশ এবং ভারতের দুটো গ্রুপ আছে। আপনি যে দেশ থেকে আমার ভিডিও দেখছেন সেই দেশের গ্রুপে জয়েন করবেন। করে আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যাডমিনকে একটা মেসেজ করতে হবে, তাহলেই আপনি পেয়ে যাবেন ক্যানভা প্রো 1 বছরের জন্য একদম ফ্রিতে। চলে আসবো আমরা কোথায়, ক্যানভা প্রোর মধ্যে। দেখুন আমি ক্রিয়েটে এখানে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমি এখানে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পরে মোবাইল ভিডিওতে আমি ক্লিক করে নেব। ওকে ওকে, মোবাইল ভিডিওতে ক্লিক করার পর আমি দেখব এখানে আমার একটা টাইম লাইন চলে এসেছে। ঠিক আছে, দেখুন এখন এখানে আমি যে কোনো ধরনের এলিমেন্ট আমি কিন্তু এখানে অ্যাড করতে পারি। ওকে, এখন আমার কাছে অলরেডি একটা অডিও রয়েছে, আপনারা যে কোনো একটা অডিও ইউজ করতে পারেন। অডিও আপলোড করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে আপলোড বাটনে ক্লিক করতে হবে। আপলোড ফাইলসে ক্লিক করবেন। ফাইলসে ক্লিক করার পরে আপনার কাছে যে অডিও থাকবে সেই অডিও আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওপেন করলে এখানে কিন্তু আপলোড হয়ে যাবে এবং আপলোড হওয়ার পর আপনি অডিও সেকশনে চলে যাবেন। অডিও সেকশনে যাওয়ার পরে দেখুন এখানে অডিও চলে এসেছে। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার অডিও এখানে কিন্তু দেখা যাচ্ছে বা এখানে আপলোড হয়ে গেছে। আপনি কন্ট্রোল প্রেস করে মাউসের কারসারটা এখানে রেখে আপনার মাউসের যে স্ক্রল বাটন আছে ওটাকে ওপরের দিকে ঘোরাবেন। এই টাইমলাইনটা কিন্তু জুম হতে থাকবে। আপনার যেখান থেকে অডিওটা প্রয়োজন আপনি সেখান থেকে অডিওটা এখানে নিয়ে নেবেন। তার আগে অডিওতে একবার ক্লিক করবেন, ভলিউমে ক্লিক করবেন, ভলিউমটাকে একটু আপ করে নেবেন। দেখুন আমি এখান থেকে প্লে করছি, ভালো করে দেখবেন, এখান থেকে প্লে করছি। সব ঠিক, এখান থেকে মেইন আমার অডিও শুরু হয়েছে। তাহলে আমি এখান থেকে কি করব, তার আগে এখান থেকে আমি কেটে নেব এইটুকু। দেখুন কেটে নিয়েছি। নিয়ে আমি কি করব, এটাকে টেনে এই পর্যন্ত দিয়ে দেব। দেওয়ার পরে এখানে প্লাস বাটনে ক্লিক করব। করে আমি কি করব, এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস আমি নিয়ে নেব এবং এটাকে এক্সটেন্ড করে আমার যতটুকু অডিও দরকার, যতটুকু অডিওর লেন্থ আছে আমি কিন্তু ততটুকু এখানে করে নেব। দেখুন আমি এখান থেকে লেন্থ করে নিয়েছি মোটামুটি 15 সেকেন্ড মতন। এবং আমি দেখতে পাচ্ছি এখানে অডিও আরও রয়ে গেছে, তাই আমি আরও একটুখানি বাড়িয়ে নিচ্ছি। যতক্ষণ অডিও আমার থাকবে ততক্ষণ আমি করে নেব। দেখুন এই পর্যন্ত অডিও, সো অডিওটাকে কেটে আমি এই পর্যন্ত করে নিলাম এবং ব্ল্যাঙ্ক যে স্পেসটা আছে সেটাকে আমি এই পর্যন্ত তৈরি করে নিলাম। নেওয়ার পরে আমার টোটাল যে ভিডিওর যে বেস তৈরি হয়ে গেল সেটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 20 সেকেন্ড পর্যন্ত। এখন আমি এর উপরে বিভিন্ন ধরনের এলিমেন্ট নিয়ে আসতে পারবো। প্রথমে যেখানেই আপনি ক্লিক করবেন সেখানেই কিন্তু চলে আসবে আপনার এই কারসারটা। তো আমি এটাকে প্রথমে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি একটুখানি শুনে নেব। দেখুন সব ঠিক থাকলেও যদি ডিজাইন ডাল লাগে, দেখুন সব ঠিক থাকলেও ডিজাইন যদি ডাল লাগে তার মানে আমি এখানে ইউজ করব একটা টেনশন করছে এমন একটা মানুষের ছবি। তাহলে আমি এখানে লিখব টেনশন। ক্যানভার এটাই সবচেয়ে সুবিধা যে আপনি যে কোনো একটা ওয়ার্ড লিখলে সেই ওয়ার্ড রিলেটেড আপনি ইমেজ কিন্তু এখানে পেয়ে যাবেন। আমি এখানে চলে আসব ফটোসের মধ্যে। ফটোসের মধ্যে আসলে বিভিন্ন ধরনের, দেখুন এখানে টেনশনের বিভিন্ন ধরনের ছবি আপনি পেয়ে যাবেন। তো আমার মনে হচ্ছে এই ছবিটা রিলেটেবল ছবি, এই ছবিটাকে আমি ইউজ করছি এখানে। দেখুন যখনই এখানে আপনি ইউজ করবেন তখনই এই ইমেজটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, এখান থেকে আপনি কি করবেন, ডিটাচ ইমেজ ফ্রম ব্যাকগ্রাউন্ড করবেন। ইমেজটা আপনার এখানে ফ্রিলি মুভ করাতে পারবেন। করানোর আগে আপনি ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি যা করতে চান সেটা ক্লিক করে দেবেন। দেখুন আমি ব্যাকগ্রাউন্ডটা কালো করতে চেয়েছি তাই আমি কালো করে দিয়েছি। আপনি যে কোনো কালার এখান থেকে ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি কালো করতে চেয়েছি, কালো করে দিয়েছি। এখন যা কাজ হবে আমার এটাকে বড় করা একটু, যতদূর আমি চাই, মোটামুটি আমি এই রকম চাই। ঠিক আছে, দেখুন
এটাকে এইরকম করে দিয়ে আমি কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করার সাথে সাথে দেখবেন এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গায়েব হয়ে গেছে। এক্সট্রা জায়গাগুলোকে আমি কি করব, কেটে দেবো এরকম ভাবে। এক্সট্রা জায়গাগুলোকে কেটে দিয়েছি। এমন একটা পজিশনে রাখবো, দেখুন রিলসের একটা সেফ পজিশন থাকে, সেফ পজিশনটা নিচের দিক থেকে এতটা ছেড়ে দেবো, কারণ এখানে ক্যাপশন, চ্যানেলের নাম ইত্যাদি ইত্যাদি থাকে, এপাশে লাইক কমেন্ট শেয়ারের বাটনগুলো থাকে, ওপরে কিছু জায়গা ঢাকা থাকে। সো এই জায়গাটা আমার সেফ মনে হচ্ছে, আমি এই রুলারটাকে নিয়ে এসে আমি এই জায়গাতে দাঁড় করিয়ে দিচ্ছি। এর নিচে আমি কোনো এলিমেন্ট কিন্তু প্লেস করাবো না। এখন এটাকে আমি কি করব, এটাতে ক্লিক করে এডিটে চলে যাব, এডিটে যাওয়ার পরে অ্যাডজাস্টে চলে যাব। যাওয়ার পরে আমি কি করব, এখান থেকে স্যাচুরেশনটাকে ডাউন করে দেবো। দেখুন এখানে একটা আলাদা ভাইবস কিন্তু ক্রিয়েট হয়েছে। আমি শুধুমাত্র এটাকে এইরকমই রাখবো না, এখানে আরও প্রফেশনালিজম অ্যাড করব। কিভাবে অ্যাড করব, দেখুন আমি বাইরে একটা ক্লিক করছি, করে আমি আর প্রেস করছি বা রিক্ট্যাঙ্গেল নিয়ে আসবো। আপনি এখানে এলিমেন্টের মধ্যে গিয়েও রিক্ট্যাঙ্গেল নিয়ে আসতে পারেন। দেখুন এলিমেন্টের মধ্যে যাবেন, যাওয়ার পর আপনি শেপে চলে যাবেন। শেপে চলে গেলে দেখুন শেপসের মধ্যে সিঅল করবেন, প্রচুর ধরনের রিক্ট্যাঙ্গেল আপনি এখানে পেয়ে যাবেন। আমি এই রিক্ট্যাঙ্গেলটা অ্যাড করছি এখানে। এই রিক্ট্যাঙ্গেলটা অবশ্যই একটা কালার আমি দেবো, যে কালারটা মেনটেন করতে চাইছি, দেখুন হলুদ কালার। এবং এটাকে এরকম বড় করে দেব, এখান থেকে এরকম বড় করে দেব, এবং এটাকে এই পর্যন্ত করে দেব। ঠিক আছে, দেওয়ার পরে আমি কি করব, এটাকে পজিশনে চলে যাব, পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দেব, মানে এই মানুষটার পিছনে পাঠিয়ে দেবো। দেখুন এখানে রিক্ট্যাঙ্গেলটা চলে এসেছে, আমি রিক্ট্যাঙ্গেলটা সোজা এই বরাবর দিয়ে দিচ্ছি। এখন পজিশনে এসছে আমার অ্যানিমেশনের পালা। তাহলে প্রথমে আমি এই যে ইমেজটাতে ক্লিক করলাম, এখন অ্যানিমেশনে চলে যাবে। অ্যানিমেশনটাতে আপনি যে কোনো অ্যানিমেশন ইউজ করতে পারেন, তবে আপনার ভিডিওর সাথে মিল খায় এমন কোনো অ্যানিমেশন আপনি ইউজ করবেন। আমি এখানে ইউজ করছি দেখুন বেজলাইন, বেজলাইনটাকে ইউজ করছি। বেজলাইন ক্লিক করার পরে এখানে বোথ এন্টার অন এক্সিট রয়েছে, আমি বোথ করে দেব এবং এখানে রিভার্স অ্যানিমেশন করে দেব। ঠিক আছে, ঠিক সেমভাবে আমি এই যে রিক্ট্যাঙ্গেলটা আছে, রিক্ট্যাঙ্গেলেও আমি কি অ্যানিমেশন ইউজ করবো, দেখুন ওয়াইপ অ্যানিমেশন ইউজ করবো। দেখুন ওয়াইপ কিংবা বেজলাইন ইউজ করতে পারেন, বেজলাইন ইউজ করছি, এবং এখান থেকে বোথ অপশানটাকে ক্লিক করে এখানে আমি কি করব, রিভার্স এক্সিট অ্যানিমেশন করে দেবো। এখন আমি দেখব কতদূর আমার এই অ্যানিমেশনটা প্রয়োজন হয়, একবার সাউন্ডের সাথে মিলিয়ে নেব। সব ঠিক থাকলেও যদি ডিজাইন ডাল লাগে এই পর্যন্ত, তাহলে আমি এটাকে টেনে এই পর্যন্ত করে দেব, এবং এটাকে টেনে এই পর্যন্ত করে দেবো। এবং এবার এইটুক জায়গাতে আমার টেক্সট নিয়ে আসার পালা। কখন টেক্সট নিয়ে আসবো আর একবার আমরা সাউন্ডটা শুনে নিই। সব ঠিক থাকলেও যদি এই যে ডিজাইনে ডাল লাগে, তাহলে আমি এখানে টেক্সট নিয়ে আসবো ডিজাইন, টেক্সটে চলে আসবো, অ্যাড এ হেডিং করব, এখানে এই হেডিংটাতে ক্লিক করে ওপরে নিয়ে যাব। এখানে আমি কি করব, বাংলাতে লিখব ডিজাইন, ডিজাইন। ঠিক আছে, ডিজাইন লেখার পরে আমি কি করব, ডিজাইন লেখাটাকে সিলেক্ট করব, আমি ফন্ট সিলেক্ট করব। আমার এখানে শকুন্তলা ইউনিকোড বলে একটা ফন্ট আছে, এই ফন্টটাকে আমি সিলেক্ট করছি। ডিজাইনটাকে আমি একটুখানি বড় করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আপনি বাংলা ল্যাঙ্গুয়েজেও এইভাবে মোশন অ্যাড করতে পারবেন। কালারে চলে যাব, কালারে চলে যাওয়ার পর আমার নির্দিষ্ট যে কোনো একটা কালার আমি এখান থেকে চুজ করে নেব। এখান থেকে আমি চুজ করে নিচ্ছি এই কালারটা, এবং প্লাস বাটনে ক্লিক করে আমি একটুখানি এখান থেকে এইগুলোকে চেঞ্জ করে নিচ্ছি। দেখুন ডিজাইন, ঠিক আছে, ডিজাইনের অ্যানিমেশনটা আমি এখানে ক্লিক করব, অ্যানিমেশনে ক্লিক করে আমি এখানে ক্লিক করব এই যে টাম্বেল বলে যে ডিজাইনটা আছে, টাম্বেল। দেখুন টাম্বেল কত সুন্দর, এদিক থেকে বাইরের সাইড থেকে ভেতরের সাইডে আসছে। ঠিক আছে, এখানেও অবশ্যই মনে রাখতে হবে বোথ ক্লিক করব এবং এখান থেকে রিভার্স অ্যানিমেশন ক্লিক করব। ঠিক আছে, এবং আরেকটা জিনিস এখানে অ্যাড করতে হবে, কথার সাথে সাথে লিরিক্সে রয়েছে, ডিজাইনের সাথে সাথে ডাল জিনিসটা রয়েছে। আরেকটা হেডিং এখানে ইউজ করব, হেডিং এখানে নিয়ে গিয়ে আমি এর কালারটাকে আমি কি করব, হোয়াইট কালার করব। এবার এখানে লিখে দেবো ডাল, ডাল। ঠিক আছে, ডাল যখনই লিখবো, ডালের ফন্টটাকে আমি চেঞ্জ করে কি করব, দেখুন এখান থেকে প্রচুর ফন্টস আপনি সিলেক্ট করতে পারবেন। আপনার যে ক্লায়েন্ট থাকবে সেই ক্লায়েন্টের ব্র্যান্ড ফন্ট যেটা, সেটা সিলেক্ট করবেন, বা আপনার পছন্দসই কোনো একটা ফন্ট সিলেক্ট করবেন। আমি ডালটাকে একটু বড় করব, দেখুন ডালটাকে একটু বড় করছি। ঠিক আছে, এটাকে বড় করে দিচ্ছি এখানে, এবং এই কালারটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আমি কালারটাকে আমি এইরকম কালার করে দিচ্ছি, সেম টু সেম কালার, ফলে একটু কন্ট্রাস্ট আসছে। এবং এই ডালটাকে আমি এই ক্যারেক্টারের নিচে নিয়ে যাব, তাহলে পজিশনে চলে যাব, ব্যাকওয়ার্ডে চলে যাব। দেখুন ব্যাকওয়ার্ডে,
এটাকেও আমি অ্যানিমেট করব। অ্যানিমেটে যাওয়ার পরে এখান থেকে বেজলাইন ক্লিক করব। বেজলাইনে ক্লিক করে বোথ থাকবে এবং রিভার্স অ্যানিমেশন ক্লিক করে দেবো। দেখুন ঠিক এখান থেকে আমি যদি প্লে করি, ভালো করে দেখুন, সব ঠিক থাকলেও যদি ডিজাইন এখান থেকে আসছে, এখান থেকে ডিজাইন কথাটা শুরু হয়েছে, তাই আমি ডিজাইন কথাটা এইখান থেকে শুরু করব। ডাল কথাটা সামান্য একটু পর থেকে শুরু করব। ডিজাইন যদি ডাল লাগে তাহলে বাদ বাকি জায়গাটা এই পর্যন্ত করে দেব, বাদ বাকি জায়গাটা এই পর্যন্ত করে দেব। দেখুন এখন যদি আমি প্লে করি, সব ঠিক থাকলেও যদি ডিজাইন ডাল লাগে তাহলে দেখুন ডিজাইন ডাল লাগে এই কথাটা তাড়াতাড়ি এসে ফ্রেমের মধ্যে থেকে চলে যাচ্ছে। সো আমি আর একটুখানি আগে থেকে এই ডিজাইনের ডাল কথাটাকে ইউজ করব। ডিজাইন এবং ডাল, এখান থেকে আমি আবার প্লে করব। সব ঠিক থাকলেও যদি ডিজাইন ডাল লাগে তাহলে হ্যাঁ দেখুন এবার এই পার্টটুকু আমার কিন্তু একটা সেন্টেন্স অনুসারে এই পার্টটুকু আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি কি করব, পরের যে ওয়ার্ডটা আছে সেটা শুনবো। তাহলে কন্ট্রাস্ট বা ফোকাল পয়েন্ট ঠিক নেই। দেখুন এই এখান থেকে এই পর্যন্ত বলা হয়েছে কন্ট্রাস্ট বা ফোকাল পয়েন্ট ঠিক নেই। কন্ট্রাস্ট আনার জন্য আমি কি করব, এখান থেকে একটা এলিমেন্টের মধ্যে চলে যাব, এলিমেন্টের মধ্যে গিয়ে সব কেটে দেব, দিয়ে এখানে লিখবো কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট লেখার সাথে সাথে আমি কি করব, ফটোসে ক্লিক করব এবং কি ধরনের কন্ট্রাস্ট আমি এখানে ইউজ করতে চাই সেটা আমি ইউজ করব। দেখুন এই একটা কন্ট্রাস্ট এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। তাহলে আমি সামান্য একটু এগিয়ে নিচ্ছি এবং এটাকে টেনে আমি এখানে রেখে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে কন্ট্রাস্টের একটা উদাহরণ। হলুদ কালারের এগেনস্টে দেখুন কালো কালারটা একটু কন্ট্রাস্ট দিয়েছে। সো আমি এটাকে কি করব, এরকমভাবে কেটে নেব, আমার যতদূর প্রয়োজন সামান্য একটু কেটে নিচ্ছি। দেখুন ওপর দিক থেকেও সামান্য কেটে নিচ্ছি এবং এটাকে আমি বড় করব এবং এটাকে সামান্য একটু কর্নার রাউন্ডিং করব। দেখুন কর্নার রাউন্ডিং করে দিচ্ছি এবং এটাকে আমি এবার করব অ্যানিমেট। অ্যানিমেটে গিয়ে আমি কি করব, দেখুন ওয়াইপ স্লাইড যেটা আছে এটাতে আমি অ্যাড করে দিচ্ছি এবং নিচে এখানে লিখে দেব নো কন্ট্রাস্ট, ঠিক আছে। এখানেও আমি বোথ অ্যানিমেশনটা সিলেক্ট করব, তার মানে যখন শুরু হবে তখনও অ্যানিমেশন দেবে এবং যখন শেষ হবে তখনও অ্যানিমেশন দেবে। ভিডিওটা একটু লম্বা হতে পারে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা কিন্তু ক্রিয়েটিভ রিলস বানানো শিখে যাবেন এবং ক্রিয়েটিভ মোশন গ্রাফিক্স আপনারা কিন্তু শিখে যাবেন। এখন আমি এখানে লিখে দেব নো কন্ট্রাস্ট। আপনি চাইলে এখান থেকেও কপি করে নিতে পারেন। দেখুন এই ওয়ার্ডটাকে আমি কপি করে নিচ্ছি, সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করছি, এখান থেকে আমি এটাকে সরিয়ে এনে কন্ট্রোল ভি প্রেস করছি, দেখুন এখানে চলে আসবে। এখন আমি এখানে নিয়ে আসার কারণে এই যে ডিজাইনটা লেখা রয়েছে এটাকে আমি এখানে নিয়ে আসবো, এখানে সামান্য একটু ছোট করব, এখানে লিখে দেব কন্ট্রাস্ট, সরি বাংলাতে লিখে দেব কন্ট্রাস্ট নেই, ঠিক আছে। এটাকে বাংলাতে লিখে দিলাম কন্ট্রাস্ট নেই। তাহলে এটাকে আমি এদিক থেকে লম্বা করে দেবো, একটু লম্বা করে দিলে আমি দেখতে পাবো এখানে চলে আসছে। এখানে আর অ্যানিমেশন দেওয়া লাগবে না, তার কারণ হচ্ছে আমি কিন্তু অলরেডি এই অ্যানিমেশন দেওয়া টেক্সটটাকে এখানে সিলেক্ট করেছিলাম। এখন প্রথম থেকে প্লে করে দেখি আগে, তাহলে কন্ট্রাস্ট বা ফোকাল পয়েন্ট ঠিক নেই। দেখুন কন্ট্রাস্ট নেই, এটাকে টেনে এই পর্যন্ত করে দেবো, ফোকাল পয়েন্ট ঠিক নেই। এখন যদি আবার প্লে করে দেখাই তাহলে কন্ট্রাস্ট বা ফোকাল পয়েন্ট ঠিক নেই, দেখুন চলে গেল। তাহলে এখানে এনে আমি কি করব, এই যে ইমেজের লেন্থ এত দূর আছে এটাকে এই পর্যন্ত না আমি এই পর্যন্ত রাখবো। আবার একবার প্লে করে দেখি, তাহলে কন্ট্রাস্ট বা ফোকাল পয়েন্ট ঠিক নেই। দেখেছো কত সুন্দরভাবে এখানে কিন্তু প্রথম থেকে আমি যদি প্লে করি, দেখুন আমি যদি এখানে আরো সাউন্ড এফেক্ট অ্যাড করি এটা আরো অ্যাট্রাকটিভ হবে। একবার দেখে নিই প্রথম থেকে। সব ঠিক থাকলেও যদি ডিজাইন ডাল লাগে তাহলে কন্ট্রাস্ট বা ফোকাল পয়েন্ট ঠিক নেই। দেখুন ঠিক নেই। চলুন এই ভিডিওটা আর আমি এক্সটেন্ড করব না, এরপরে যা ওয়ার্ড আছে এইরকমভাবে রিলেটেবল এলিমেন্টগুলোকে ইউজ করে আপনারা তৈরি করে নেবেন। আমি প্রথম জাস্ট একটুখানি দেখিয়ে দিলাম, এইরকমভাবে পুরো ভিডিওটা আপনারা তৈরি করবেন। এখন আমি চলে আসছি কিভাবে আমরা সাউন্ড এফেক্ট অ্যাড করব সেই বিষয়ে, ঠিক আছে। সাউন্ড এফেক্ট অ্যাড করার জন্য আমরা একটুখানি লম্বা করে নিচ্ছি, এই দাগটা ধরে আপনি উপর দিকে এরকমভাবে টানলে টাইম লাইনটা চওড়া হয়ে যাবে। আমি এখান থেকে এই কার্সার লাইনটাকে এখানে নিয়ে চলে আসছি। প্রথমেই যে আপনি যে অ্যানিমেশনটা ইউজ করছেন সেটাকে একটুখানি বোঝার চেষ্টা করুন, ক্লিক করুন সব। দেখুন এখানে একটা হুশ সাউন্ড আমি ইউজ করব। দেখুন আপনি এলিমেন্টের মধ্যে লিখবেন হুশ, ইংরাজিতে লিখবেন হুশ,
হুশ সাউন্ড লিখলে আপনি এখানে চলে আসবেন, এই সাইডে স্লাইড করবেন, সাইডে স্লাইড করলে আপনি এখান থেকে অডিও পেয়ে যাবেন। ঠিক আছে, ফটোসটাকে কেটে দেবেন, কেটে দিলে দেখবেন অডিও পেয়ে যাবেন। অডিওতে দেখুন এখানে হুশ সাউন্ড রয়েছে, একবার ক্লিক করি, দেখুন। তো আমি এটাকে ক্লিক করছি, ক্লিক করে আমি এটাকে প্রথম দিকে টেনে নিয়ে আসছে। এখন যদি আমি প্লে করি, সব থাকলেও দেখুন এখানে আমি যদি একটুখানি জুম করি, জুম করলে দেখবেন আমার একটুখানি এখান থেকে দেখা যাবে যে কোন জায়গাতে সাউন্ডটা আছে। তাহলে আমি এখান থেকে কেটে দেখুন এই জায়গাতে নিয়ে চলে আসব, মেইন সাউন্ডের জায়গাটা, এবং এইটাকে আমি টেনে নিয়ে এখানে চলে আসবো। ভালো করে দেখুন, এবার আমি যদি প্লে করি, সব ঠিকঠাক, কত সুন্দর সাউন্ড দিয়ে চলে আসলো। আপনি যদি মনে করেন সাউন্ডটা একটু তীক্ষ্ণ হয়ে যাচ্ছে, তাহলে এটাতে ক্লিক করে আপনি সাউন্ডটাকে একটুখানি কমিয়ে দিতে পারেন এখান থেকে। এবার যদি আমি প্লে করে দেখাই, সব ঠিক থাকলেও যদি এখান থেকে টেক্সট আসছে, তাহলে টেক্সটের এখানে আমি একটা সাউন্ড এখানে অ্যাড করব, যে সাউন্ডটার নাম হচ্ছে ক্লিক। ঠিক আছে, আমি ক্লিক লিখে সার্চ করবো। এখানে ক্লিক লিখে সার্চ করলে দেখুন মাউসের ডাবল ক্লিক আসছে বা রিলে ক্লিক, দেখুন এই ক্লিকটা অ্যাড করছি, এখানে ক্লিক করব, একবার প্লে করি। যদি ডিজাইন দেখুন কত সুন্দর এখানে কিন্তু চলে আসলো। আবার যখন চলে যাবে আমি এখানে ডাল লাগে, এখান থেকে আবার হুশ সাউন্ড বা অথবা আমি কি অ্যাড করতে পারি, ক্লিক অ্যাড করতে পারি। তাহলে এই হুশ সাউন্ডটাকে কপি করে নিচ্ছি এবং কন্ট্রোল সি প্রেস করে কপি, ঠিক দাগটা যেখানে নিয়ে এসে ছাড়বেন সেখানে কিন্তু পেস্ট হবে। দাগটা এখানে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম, সামান্য একটু এদিকে সরিয়ে দেব, তাহলে চলে গেল। এখন আবার আপনি যদি মনে করেন শেষে কোনো অ্যানিমেশনের সাউন্ড দেবেন তো দিতে পারেন, না হলে এখান থেকেও আপনি শুরু করতে পারেন। দেখুন আমি হুশ সাউন্ডটাকে যদি সরিয়ে এখানে দিয়ে দিই, তাহলে দেখুন, তাহলে কন্ট্রাস্ট বা ফোকাল পয়েন্ট ঠিক নেই, দেখেছেন? তাহলে এই হুশ সাউন্ডটাকে আবার যদি আমি শেষে ইউজ করি, অবশ্যই এটাকে ইউজ করতে পারি। কন্ট্রোল ভি প্রেস করলাম এবং এখান থেকে আমি শেষে ইউজ করে দিলাম। ভালো করে দেখুন একটা। তাহলে আমি প্রথম থেকে যদি একবার প্লে করে দেখাই আপনাদের, সব ঠিক থাকলেও যদি ডিজাইন ডাল লাগে, তাহলে কন্ট্রাস্ট বা ফোকাল পয়েন্ট ঠিক নেই। দেখুন কত সুন্দরভাবে আমি কিন্তু সাউন্ড এফেক্টের সাথে আমি কিন্তু পুরোপুরি একটা মোশন ভিডিও তৈরি করলাম, এবং শেপ, বিভিন্ন ধরনের এলিমেন্ট, বিভিন্ন ধরনের টেক্সট এবং টেক্সটের কালার সব কিছুই আমি কিন্তু ঠিকঠাক করে এখানে দিয়ে নিয়েছি। আপনি যদি একটুখানি কষ্ট করে এই ভিডিওটাকে সম্পূর্ণ এক দুবার দেখতে পারেন, তাহলে আপনার কাছে কিন্তু এই ধরনের মোশন রিলস তৈরি করা বা অ্যানিমেটেড ভিডিও তৈরি করা আপনার কাছে কোনো ব্যাপার নয়। আপনার কাছে দুটো জিনিসের প্রয়োজন, একটা হচ্ছে ভিডিওটা একটু ভালো করে দেখা, 2 নম্বর আপনার কাছে ক্যানভা প্রো থাকা। ক্যানভা প্রো যদি না থাকে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গ্রুপে জয়েন করুন। গ্রুপে জয়েন করে গ্রুপ ডেসক্রিপশনে একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে, ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আমাদের গ্রুপ অ্যাডমিনকে মেসেজ করলে আপনি পেয়ে যাবেন আপনার ইমেলে ক্যানভা প্রো 1 বছরের জন্য ফ্রিতে। বাই দ্য ওয়ে, নেক্সট 2 তারিখ থেকে, মানে 2 জানুয়ারি 2026, 2026-এর 2রা জানুয়ারি থেকে আমার ক্যানভার গ্রাফিক ডিজাইনের ক্লাস শুরু হচ্ছে, পেইড কোর্স। যদি আপনি মনে করেন 2026-এ আপনার ইনকাম শুরু করতে চান গ্রাফিক ডিজাইনের হাত ধরে, তাহলে আমি আপনাকে ওই কোর্সটা রেকমেন্ড করব। একদম থিওরি ক্লাস থেকে শুরু করে আমি শেখাবো প্র্যাকটিক্যাল পর্যন্ত, থাকছে ক্লায়েন্ট হান্টিংয়ের ফুল ক্লাস, কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবেন, কিভাবে মেসেজ করবেন, কিভাবে পোর্টফোলিও বানাবেন, ইত্যাদি ইত্যাদি। শুধুমাত্র তাই নয়, ক্লায়েন্টের মিটিং পর্যন্ত আমি আপনার জন্য অ্যাটেন্ড করে দেবো। এছাড়াও আপনি যদি অ্যাডমিশন নিতে চান, অবশ্যই টাকাটা আপনাকে একবারে দেওয়া লাগবে না। স্ক্রিনের ওপরে যে নম্বরটা যাচ্ছে এই নম্বরে এসএমএস করুন, সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। টাকাটা আপনি ইনস্টলমেন্টে দেবেন। প্রথমে অ্যাডমিশন ফি আপনি পে করে অ্যাডমিশন নেবেন, তারপরে 3 মাসের টোটাল কোর্স হবে। প্রত্যেক মাসের শেষে গিয়ে আপনি আপনার যে ইনস্টলমেন্টটা হয় সেটা আপনি পে করে দেবেন। আরও বিস্তারিত জানতে গেলে অবশ্যই স্ক্রিনের ওপরে দেওয়া নম্বরটাতে আপনি কল করতে পারেন অথবা এসএমএস করতে পারেন। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আরও জানাবেন নেক্সট আপনি কোন ভিডিও দেখতে চান। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।